স্থলে গৌর গোবিন্দের সেবা দেওয়া চায়। তাই ভক্তমণ্ডলী মায়েরা থালাটাকে সাজিয়ে দিয়ে শুধু কাঁদতে কাঁদতে একবার বলো, একবার একবার ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি 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 উদাহরণ শ্রী গৌর হরি আর শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী হরি নবদ্বীপ বিহারী শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী হরে দীন দয়াময় হিতকারী ভজ তারণ শ্রী গৌর হরি ভজ উদাহরণ শ্রী গৌর হরি। এই তো ইতিমধ্যেই কিন্তু আমি দুটো নিয়ম বলে দিলাম আপনাদের। কিছুই কঠিন বিষয় নয়, কিচ্ছু নয়, কিচ্ছু নয়। স্বামীর যদি রোজগার কম থাকে 10টা তালপাতা তো কিনতে পারবেন। 10খানা তালপাতা কিনে নিয়ে উঠোনের একটা দিকে ঘিরে একটা ক্যালেন্ডার ঝুলিয়ে রাখবেন। আর নিত্যদিন ওই তালপাতার ঘরে শুধু হাত জোর করে তার নাম নিতে নিতে কাঁদবেন। বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন দেখতে হবে না, আপনার ওই তালপাতার ঘরের ভেতরে ঢুকলেই আপনি বৃন্দাবনটাকে উপলব্ধি করতে পারবেন। যার চোখে আধ্যাত্মিকতার জল ঝরে, যার চোখে ভক্তির নয়ন, ভক্তির অশ্রু বিগলিত হয়, তাকে কি বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন দেখতে হয়? তাকে নবদ্বীপে গিয়ে গৌরহরিকে দেখতে হয়? ভক্তি না থাকলে বৃন্দাবনে গেলে বৃন্দাবনের প্রাকৃতিক ভৌগোলিক পরিবেশ দেখা যায়, বৃন্দাবন দেখা যায় না। ভক্তি না থাকলে নবদ্বীপে গেলে নবদ্বীপের প্রাকৃতিক রূপ দেখা যায়, কিন্তু গৌরহরির কান্নাটাকে শোনা যায় না। যার প্রেম থাকে সে গৌরাঙ্গের কান্না শুনতে পায়, সে রাধারানীর নূপুরের ধ্বনি শুনতে পায়, কৃষ্ণের বাঁশি শুনতে পায়। সেগুলো শোনার মতন, দেখার মতো নয়ন, দেখার মতো বদন তৈরি করতে হয় এইখানে, বাইরে দিয়ে নয়, ভেতরে। যেটা ভোলানাথ বলেছেন যে ধুতি পাঞ্জাবি আমি পরি না, তিলক সেবা করি না, আমি তুলসী মালা নিই না, চন্দন গায়ে মাখি না, তবু আমি পরম বৈষ্ণব। কেন না? আমার আভরণ দিয়ে আমি বৈষ্ণব হতে চাই না, আমি আমার আচরণ দিয়ে বৈষ্ণব হতে চাই। যার ভেতরের আচরণটি প্রেমে ভরা থাকে, কোথায় যেতে লাগবে? কোথাও যেতে লাগবে না। যার অন্তর মাঝে সদাই কৃষ্ণ নাম বাজে, নয়ন দিয়ে জল পড়ে, সে বাথরুমে বসে বসে নাম করলেও সেইখানে আমার প্রাণ গৌরহরি গিয়ে তাকে যুগল বাড়িয়ে দেয়। এটা প্রেমের ছোঁয়া, এটা ভক্তির সম্পদ, এখানে কোনো যুক্তি খাটে না। তাই সকালবেলা গৌরহরির নাম, দুপুরবেলা গৌরাঙ্গের নাম নিতে নিতে অন্ন গ্রহণ করা, আর ঠিক সন্ধ্যাবেলায় যখন আসবে, সন্ধিক্ষণ যখন আসবে, সূর্য দেবতা বিদায় নেবে, সন্ধ্যা যখন নেমে আসবে, ওই শুভক্ষণটায় তুলসী তলায় প্রদীপ জেলে 3 বার শঙ্খ বাজানোর পরে একটা গান আছে, যে গানটা শুধু গাইতে জানলে আহ্নিকের যে পরাভক্তিটা আসে, আহ্নিক যে করেন মানুষ, যে জপ করে আহ্নিক, তার যে ফল, এই গানের মধ্যে সেই ফল প্রাপ্তি হয়। অপার কৃপা একটা গানের মধ্যে রয়েছে, সেই গানটা একটুখানি আপনারা শিখবেন। মোট 3টি গান শিখবেন, আর কিচ্ছু শেখার দরকার নেই। আপনাকে সংস্কৃত মন্ত্র উচ্চারণ করতে হবে না। ভেতরে ভক্তি থাকলে মুখে ভাষা দিতে লাগে না, বসে নীরবে কাঁদলেই গোবিন্দকে পাওয়া যায়। ভাষা দিয়ে ভগবানকে ডাকতে লাগে না, ভাব দিয়ে ভগবানকে ডাকতে লাগে। ভগবান ভাবের দড়িতে বাঁধা পড়ে, জ্ঞানের দড়িতে নয়। তুমি পণ্ডিত হতে পারো, তুমি মাস্টার হতে পারো, তুমি উকিল হতে পারো, তুমি ব্যারিস্টার হতে পারো, এইখানে যদি প্রেম না থাকে তোমার মুখের ভাষা দিয়ে গোবিন্দকে ধরা যাবে না, ভক্তি দিয়ে ধরা যায়। সেই ভক্তি মিশিয়ে কবে আমার গৌরাঙ্গ বলিতে হবে। মায়েরা, এই গানটা আপনারা খাতায় তুলে নেবেন। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় প্রদীপ দেওয়া হয়ে যাবে, শঙ্খ বাজানো হয়ে যাবে, সব কাজ হয়ে যাবে, তারপরে আপনি বসে বসে শুধু এই গানটা গাইবেন।
নরোত্তম দাস ঠাকুর জীবনের শেষের দিনে এই গানটা গাইতে গাইতে তিনি দেহত্যাগ করেছিলেন। এই গান প্রত্যেকটি সংসারের মানুষের একান্তভাবে অন্তর সিক্ত করার গান, যে গান গাইতে থাকলে আমার গৌরহরির পর্যন্ত চোখে জল এসে যায়। গৌরাঙ্গ বলিতে হবে আমার পুলক শরীর, হরি হরি বলিতে কবে আমার নয়নে ববে নীর, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে। হরি বল। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবি। সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে, আরে সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, সংসার বাসনা মোরে কবে তুচ্ছ হবে, আর বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, আরে কবে হাম হেরে বসে মধুর বৃন্দাবন, কবে হাম ঘেরি বসে মধুর বৃন্দাবন, কবে ঘাম ঘেরি বসে মধুর বৃন্দাবন। এই হলো আমাদের কাজ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এই তিনটি ছোট্ট ছোট্ট কর্ম শুধু করে যাও। ভক্তমণ্ডলী মায়েরা, আমার শ্রী নিত্যানন্দ আর আমার শ্রী চৈতন্য দেব, এই দুই শক্তির যুগল চরণ জড়িয়ে ধরে যদি কেউ সারাটা জীবন কেঁদে যায় না, আমি অন্তত এইটুকু গ্যারেন্টি দিয়ে কথা বলতে পারি, সংসারের সকল দায়ী দায়িত্ব ওনাদের ওপরে ছেড়ে দিন, ওনারাই সংসারটাকে গড়িয়ে নিয়ে যাবে। আজকে আপনারা কীর্তন শুনছেন বিকেলবেলায়, শোনুন একটা ঘটনা বলি। রামদাস বাবাজি মহারাজের ঘটনা একটুখানি বলি, শোনেন। এই বিকেলেরই একটা ঘটনা শোনেন। বীরভূম জেলার হেতমপুর বলে একটি নাম করা জায়গা, এখনো সেই জায়গাটা রয়েছে, যদি পারেন ঘুরে আসতে পারেন। আমি গিয়েছিলাম সেই জায়গায়, বীরভূম জেলার হেতমপুর। সেখানে একটা রাজবাড়ি ছিল, যে রাজবাড়ির রাজা ছিলেন কৃষ্ণ ভক্ত। আস্তে মা আস্তে কথা বলবেন না। এবার সেই রাজা এত বড় ভক্ত ছিলেন, সেই রাজার যিনি গুরুদেব ছিলেন কলকাতায়, তিনি হচ্ছেন শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ। তিনিও আমাদের মতন কীর্তন জগতের কীর্তনিয়া, তবে আমাদের মতন এই অর্ডিনারি কীর্তনিয়া নয়। তিনি যে কীর্তনিয়া ছিলেন, তিনি যে কীর্তন গাইতেন, সেই কীর্তন গানে তিনি বিভোর হয়ে যেতেন, নিজের জ্ঞান থাকতো না। আর যারা শ্রোতা থাকতেন, গান শুনতেন, তাদের ওই বাহ্যিক জ্ঞান কিন্তু থাকতো না। আপনারাও যদি কোনোদিন ওনার মতো কীর্তনিয়ার আসনে বসে কীর্তন শুনতেন, আপনাদের এই জাগতিক জ্ঞানটা থাকতো না, আপনি পাগল হয়ে যেতেন। শোনেন, একবারে প্র্যাকটিক্যাল ঘটনা, সত্য ঘটনা। রামদাস বাবাজি মহারাজ কলকাতা ছেড়ে কীর্তন গাইতে গিয়েছিলেন বীরভূম জেলায় হেতমপুর গ্রামে রাজার বাড়িতে। রাজবাড়ির বিরাট উঠোন, আমি সেখানে গিয়েছিলাম বছর 2 আগে। অর্ধেকটা সরকারি আন্ডারে চলে গেছে, বাকি অর্ধেকটা এখনও সেই রাজার বংশধরেরা ওখানে রয়েছে। তা মায়েরা, তা সেই রাজার উঠোনে কীর্তন হচ্ছে, কয়েক হাজার ভক্ত এসেছেন। আর কীর্তনটি শুরু হয়েছে ঠিক ভোর 4টে থেকে। কটায় বললাম?
ভোর 4টেই কীর্তন, খুব ধ্যান দিয়ে কথাগুলো শুনবেন। 4টের সময় কীর্তন হচ্ছে প্রভাতী কীর্তন। কে গাইছেন? না আমার রামদাস বাবাজি মহারাজ গাইছেন। তিনি এত প্রেমিক ছিলেন, শুধু কথাগুলো শুনতে হবে আর নিজেকে মেলা